সকাল বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে সামনে চলে এলাম। আর এইমাত্র বলতে 6:30টায় আমি ঘুম থেকে উঠেছি আর সমস্ত কাজকর্ম সারলাম, টুকিটাকি যা ছিল আর কি। তো তারপরে বাবুকে খাওয়ালাম। তো খাইয়ে এখন বাবুকে দোলনায় এখন মানে বসিয়ে দিয়েছি। তো এখন চুপ করে আছে, তো কিছুক্ষণ থাকবে, তারপর আর থাকবে না, কান্না করবে। তো ওকে এখন দিয়েছি। আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে পারি। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরে চলে এলাম সাবুগুলো আর কি রাত্রেই ভিজাতে দেওয়া হতো, তো এখন আর দিই না, সকালেই ভিজাতে দিই। তো সেই জন্য এখন মেপে আর কি সাবু নেওয়া হচ্ছে, কারণ অনেক সাবু দিলে তো অনেক সাবু হবে। আর এগুলো ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি, পুরো নরম পাড়া হয়ে যায়। তো সেই জন্য সকালবেলায় ভিজাতে দিয়ে দেবো, দিয়ে সাবুটা করব। এইদিকে দেখো, বাবুর দুধ শেষ হয়ে গিয়েছিলো, সে অনেক দিনই আনা হয়েছিল, কারণ ও গরুর দুধ খায়, কটুর দুধ খুব কম খায়, সকালে খাওয়ানোর জন্য আনা হয়। তো শেষ হয়ে গিয়েছিলো, সেটাই এখন ওর বাবা এখন এনে দিয়েছে, তাই এখন ঢেলে নেবো। আর এদিকে সকালবেলায় 1 ফ্লাক্স গরম জল করে রেখে দিয়েছিলাম, তো সেই জলটাই এখন খাবো। কারণ জলটা খেলে আর কি আমার পেটের সমস্যাটা মানে কোনো কিছু হয় না, আর জলটা না খেলে না খুব সমস্যা হয়। তো সেই কারণেই আর কি জলটা খাবো। আর সত্যি করে দেখবে, খালি পেটে গরম জল বা ঠান্ডা জল যদি খেতে পারো, তাহলে শরীরের পক্ষে কিন্তু খুব ভালোই হয়, কারণ কোনো অসুবিধা হয় না। তো সেই কারণে আমি আগে খেতাম না, তো এখন চেষ্টা করি আর কি যে গরম জলটা খাওয়া। কিন্তু গরম জলটা সকালবেলায় যে খালি পেটে খাই, কীরকম একটা হয়, তাও কষ্ট মষ্ট করে আর কি খাই, শরীরের পক্ষে খাওয়া ভালো। আর এইদিকে দেখো কিরম মেঘ মেঘ করছে, মনে করলাম যে দুটো মাখাবো, তো না দিলেও নয়। এখন আর কি বৃষ্টির দিন, তো বৃষ্টি আসতে ছাড়ছে, কখনো বিকেলে আসছে, কখনো সকালে আসছে। তো হালকা মেঘ করেছে, তো মেলে দেবো, হাওয়াও দিচ্ছে খুব। তো এইদিকে দেখো 1 বালতি জামা কাপড়, তো এগুলো এখন মাখিয়ে আর কি রেখে দেবো। তো তারপরে চলে এলাম এদিকে বাবুকে তেল মাখাতে, আর বাবুকে সর্ষের তেলই মাখাই আমি। তো বাবুকে খাইয়ে দিয়েছি, তো খাইয়ে দিয়ে এদিকে আমি তেলটা মাখিয়ে দিয়ে ওকে স্নান করিয়ে দেবো। আর সত্যি ও একদম খেতে চাইছে না, কি করব তাই ভাবছি, একদম খেতে চাইছে না, খুব কান্না করছে। আর যদি জোর করে খাওয়াচ্ছি, তো খাওয়ানোর পর সব তুলে দিচ্ছে, তো একদম খেতে চাইছে না। তো আর গরম জল করিনি, জানো তো, ঠান্ডা জলই তো রোদে দিয়েছি, তো সেইটাই আর কি স্নান করাবো। কারণ গরম জলে স্নান করানোটা খুব একটা ভালো নয়, তো ঠান্ডা জলটাই আর কি রোদে দিয়ে আমি স্নানটা করাই। বন্ধুরা, এইমাত্র স্নান করলাম, দেখতে পাচ্ছ চুলটা আমার পুরো ভিজে। আর আজকে তেমন রোদ নেই, তো এইমাত্র চান করলাম, আর বাবু এইমাত্র ঘুমালো। আর আমার মাথায় চান করতাম না, কারণ কালকেরে মাথাটা প্রচণ্ড ঘুরছিল, বাসন ধুতে গেছি কালকেরে, খুব ঘুরছিল। তো সেই কারণে মনে করলাম যে না, মাথায় তেল দিয়ে চান করলে শরীরটা একটু ঝরঝরে হবে, আর শরীরটাও ভালো লাগবে। তো সেই কারণে আর কি চানটা সকাল সকালই সেরে নিলাম। আর এদিকে সব জামা কাপড় কেচে দিই, শরীরটাও ভালো লাগবে। তো সেই কারণে আর কি চানটা সকাল সকালই সেরে নিলাম। আর এদিকে সব জামা কাপড় কেচে দিয়েছি, তো এই দেখো। আর এদিকে দেখো, সেই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো আর কি মেলে দিয়েছি, তো একটু শুকোক, দিয়ে তুলে নেবো। দেখো এদিকে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, আর কত মানে এই গাছটায় কীরকম ক্যাঁঠাল এসেছে বলো তো। সত্যি করে আমাদের গ্রামে থাকি, তবুও মানে এরকম গাছে যে এত ক্যাঁঠাল হয়,
তো কোনো দিন আমার চোখে পড়ে না, আর আমাদের গ্রামে কাঁঠাল গাছ নেইও। তো এখানে এসেই আমি এই প্রথমবার আর কি দেখলাম। তো আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত কাঁঠাল ধরেছে গাছটাতে। আর এদিকে দেখো তারপরে রাত্রে রান্না বান্না করতে চলে এলাম। আর এদিকে হবে ডাল হবে, আর আলু সিদ্ধ মাখা আর ভাত, কারণ আজকে আর তরকারি হবে না। তো এদিকে ডালটা ফোড়ন দেবে, আর এদিকে আমি আলু সিদ্ধ আর কি মাখতে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে আবার পরবর্তী ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।